আচ্ছা, আর এদিকে কিন্তু স্নোফল শুরু হয়ে গেছে একদম। অফ, অ্যাকচুয়ালি আমরা একটা সমস্যার সম্মুখীন হয়েছি যে আমরা বরফ নিয়ে খেলছিলাম, তো আমাদের গাড়ির ড্রাইভার যিনি ছিলেন তিনি কিছুটা এগিয়ে গেছেন। আমরা নাথুলা যাব, তো নাথুলার এটা হচ্ছে যে তোমাদেরকে যতদূর চোখ, ও মাই গড, জাস্ট এখানে এতটাই তুষারপাত হয়েছে গাড়ি কিন্তু আটকে গেছে পুরোপুরি। ওই সামনে হচ্ছে নাথুলা পাস, এতটাই অল্টিটিউড যে সবারই শ্বাসকষ্টের প্রবলেম। তো আমরা ফাইনালি উই ডিড ইট। আজ হচ্ছে আমাদের ডে 4। আগে আমরা পাদামচেন থেকে বেরিয়ে জিগজ্যাক রোড, কুপপ লেক, ওল্ড এবং নিউ বাবা মন্দির এক্সপ্লোর করে এবার আমাদের আলটিমেট ডেস্টিনেশন নাথুলা পাস ও ছাঙ্গু লেক এক্সপ্লোর করব। আর এটাই আমাদের এই ইস্ট সিকিম সিরিজের শেষ পার্ট হতে চলেছে। আর যারা আমাদের এই সিরিজের আগের এপিসোডগুলো দেখোনি, ডিসক্রিপশন বক্সে লিঙ্ক আছে, গিয়ে এক্সপ্লোর করতে পারো। এই পার্টটাতে নিউ বাবা মন্দির এক্সপ্লোর করে নাথুলার উদ্দেশ্যে যাত্রা শুরু করেছিলাম। সো আমরা কিন্তু দাঁড়িয়ে আছি একদম রাস্তার ধারে। আমরা নাথুলা যাব, তো নাথুলার এটা হচ্ছে যে তোমাদেরকে যতদূর চোখ যাচ্ছে কিন্তু জ্যাম, ওফ জ্যাম। তো আমরা এখানে দাঁড়িয়ে পড়েছি, জাস্ট বরফটা দেখুন, ও মাই গড। ও ভাই, অ্যাকচুয়ালি আমরা একটা সমস্যার সম্মুখীন হয়েছি যে আমরা বরফ নিয়ে খেলছিলাম, তো আমাদের গাড়ির ড্রাইভার যিনি ছিলেন তিনি কিছুটা এগিয়ে গেছেন। সো আমাদের সাথে আরও দুজন ছিল, তো তাদেরকে অন্য একটা গাড়িতে চাপিয়ে দেওয়া হয়েছে। আর আমি আছি, আর আমার সাথে আছে অভ্রনীল। তো দুজন আর কি হেঁটে হেঁটে যাচ্ছে, আর এদিকে কিন্তু স্নোফল শুরু হয়ে গেছে একদম। অফ, জাস্ট এখানে এতটাই তুষারপাত হয়েছে গাড়ি কিন্তু আটকে গেছে পুরোপুরি। চলো এগিয়ে যাওয়া যাক, কিন্তু তুষারপাত ভালো রকমই শুরু হয়ে গেছে। একটা আলাদা এক্সপিরিয়েন্স, মানে 14,000 ফিট উচ্চতায় আমরা হেঁটে হেঁটে যাচ্ছি, মানে অনেকটাই, প্রায় অলমোস্ট 700 থেকে 800 মিটার আমরা হেঁটে নিয়েছি। পেয়ে গেছি রে গাড়ি। সো হাউ ইজ দ্য ফিলিং? ভাই দারুণ লাগছে ভাই, চারিদিকে শুধু বরফ আর বরফ ভাই, শুধু পাহাড়, বরফ আর পাহাড় আর বরফ, এত সুন্দর লাগছে ভাই, কি বলবো ভাই, না এলে বোঝানো যাবে না ভাই, দারুণ। আমরা চলে এসেছি, আমরা নাথুলা পাসের ঠিক সামনেই আছি। তো এই অল্টিটিউড থেকে তোমাদেরকে জাস্ট ভিউটা দেখাতে চাই। ওফ, জাস্ট অসাম। যেখানেই তাকাবেন সেখানেই শুধু পাহাড়, বরফ, ও মাই গড। আর জাস্ট গাড়ি দেখুন, কি ভিড় দেখুন জাস্ট। Experiencing snowfall is one of my biggest dreams, and now it comes true. Thank you, universe. Thank you for everything. And this is the best thing I ever got here in mountains. Wow, this is my jacket, and I am pretty much wet of the snows. It's quite beautiful to witness this. Wow, this is something amazing in this area. Wow. We are on the way to নাথুলা পাস। ওই সামনে হচ্ছে নাথুলা পাস, ওটা হচ্ছে ওই বাংকার দেখতে পাচ্ছেন, এটা কিন্তু ইন্ডিয়ার। এত অল্টিটিউডে মানে শ্বাস ফুলছে। নিয়ে এসছি কপুর, নিয়ে এসছি। সো আমরা আছি নাথুলা পাসের একদম সামনে। সম্ভবত গেট খোলা নেই, এটাই মেবি এন্ট্রি গেট। साइड भैया, ওখানে হল্ট দেবো, ঠিক আছে?
Oh my god, lovely. चलो, finally we did it. প্রথমত যে এতটা দূর আসতে পারলাম তো ওইটা একটা স্বপ্নের মতো। চলো, শ্বাস ফুলছে ভাই, এতটাই অল্টিটিউড যে সবারই শ্বাসকষ্টের প্রবলেম। তো আমরা এনেছিলাম অক্সিজেন, এনেছিলাম, তো নেওয়া হচ্ছে অক্সিজেন। আস্তে আস্তে ভিতরে ঢোকা যাক। ও মাই গড, এবার বলে রাখি, সেফটি প্রিকশনস হিসেবে আপনারা কর্পূর বা অক্সিজেন সিলিন্ডার ক্যারি করতে পারেন, কারণ এত উচ্চতায় ব্রিদিং প্রবলেম হতে পারে। আর আমরা যে অক্সিজেন সিলিন্ডার ক্যারি করেছিলাম তার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। এরপর আমরা নাথুলা পাসে 2 থেকে 2.5 ঘন্টার মতো সময় কাটিয়ে চলে গেছিলাম ছাঙ্গু লেকের উদ্দেশ্যে। নাথুলাতে স্নোফল পাওয়ার পর ছাঙ্গু লেক যাওয়ার পথে আর আমরা স্নো পাইনি, যেটা পেয়েছিলাম সেটা হলো ঝমঝমিয়ে বৃষ্টি। যাই হোক, সমুদ্রপৃষ্ঠ থেকে এই ছাঙ্গু লেকের উচ্চতা হলো 12,400 ফিট। এই লেক লম্বায় 836 মিটার ও চওড়ায় 427 মিটার। এখানে আপনারা ইয়াক রাইডও এনজয় করতে পারবেন। আমরা ছাঙ্গু লেক থেকে বেরিয়ে পড়েছি। বেরিয়ে আমরা এখন গ্যাংটকের পথে রওনা হচ্ছি। তো গ্যাংটক যাওয়ার পথে মন্দাকিনি বলে একটা ওয়াটারফলস আছে, তো ওই ওয়াটারফলসের একদম সামনেই দাঁড়িয়ে আমরা। তো এখানে আবার জিপ লাইনও আছে, মানে যারা অ্যাডভেঞ্চার করতে চান তো তাদের জন্য অ্যাডভেঞ্চারাস অ্যাক্টিভিটিস এখানে আছে। আর এটা হচ্ছে 10,200 ফিট ওপরে। তো বলছিলাম এখানে আপনারা অ্যাডভেঞ্চারাস কিছু করতে পারবেন। তো এখানে জিপ লাইন আছে, আপনারা চাইলে জিপ লাইন ট্রাই করতে পারবেন। আর ওই যে দূরে লেখা আছে করতে পারবেন মিনি অ্যাডভেঞ্চার জিপ লাইন 10,200 ফিট। আর ব্যাস, এটা হচ্ছে মন্দাকিনি ওয়াটারফলস, জাস্ট অসম। তারপর এখান থেকে বেরিয়ে চলে গিয়েছিলাম আমাদের গ্যাংটক হোটেলের উদ্দেশ্যে। তারপরের দিন ছিল আমাদের কলকাতা ফেরার ট্রেন। এই ইস্ট সিকিম সিরিজটা ছিল এতটুকুই। পুরো সিরিজটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই।